শ্রী শ্রীরাম রসায়ন। রাজা দশরথ কৌশল্য কৈকি এবং সুমিত্রাদি সার্ধ সপ্তশত রানীগণকে বিবাহ করিয়া স্ত্রী সংঘর্ষে বসবাস করেন। সেই পুরে দশরথ মহারাজা রাজ অয়রাজ পুত্র সদা সুখেতে বিরাজ। ধৈর্য শৌর্য বীর্য গাম্ভীর্য আকার সংগ্রামে দুর্গম গুণগ্রামের সাগর। তার তেজ তপনে তপতে তপ্ত কইলে পুরী পরিহারি আর গিরিচারি হইল। বহুবিধ বেদ বাদে বিপুল বিদ্যান অস্ত্রশাস্ত্রে মন্ত্রতন্ত্রে সত্যত সন্ধান। অবিরত বসুন্ধরা বিতরণে জিয়াইলা যুত যুত যাচক জীবনে। নিরন্তর পালন করেন প্রজাগণে যেন পাতা সাবধানে পালয় নয়নে। যত যোগ্য জগতে ছিল যা ছিল দেবগণে তাহাকে কেমনে কবে একক বদনে। সে রাজার রাজ্য কেহ নাহিক দুঃখিত অধর্মিষ্ঠ দুষ্টনিষ্ঠা কনিষ্ঠ গহির্ত। কামী ক্রোধী কদর্য কৃপণ আকুলীন দুর্বোধ্য দরিদ্র দাস দাসীতে বিহীন। সবে ধর্ম কর্ম নর্ম শর্মেতে প্রবর অবর্বর খর্বগর্ভ সর্ব শুভঙ্কর। চুড়িদারি গাড়ি মাহি কেহ না করয় শুদ্ধি বুদ্ধি সিদ্ধি ঋদ্ধি পরমাশ্রয়। এই রাজা বিবাহ কইল নারী তিনজনা কৌশল্যা কৈকি আর সুমিত্রা শোভনা। রাজা দশরথের সন্তানার্থ অশ্বমেধ যোগ্য কারণ। লোমপদ রাজ্যে অনাবৃষ্টি নিবারণ জন্য ঋষ্য সিংহকে আনয়ন তথা চ অযোধ্যা কাণ্ড আগমন। কৌশল্যাচ্চ সুমিত্রাচ কৈকিচ তথা পরা অর্ধ সপ্ত শতানার্য প্রকীর্ণশীত মীর্ধ্বজা। আর সার্ধ সপ্ত শত সুন্দরী আনিল তথাপি দৈবের যোগে পুত্র না হইল। রসিক রমণী রাজ্য রত্ন রাশি রাশি সুত বিনে সে সকলে সতত উদাসী। পুত্রপতি নিরন্তর চিন্তা পৃথিবীতে পতি কভু শুভ দৈব যোগ হইল এই মতি। পুত্র কাম করি করি অশ্বমেধ যাগ তবে বুঝি হতে পারে পুত্র মহাভাগ। এই চিন্তা করি মন্ত্রীগণের আনিয়া কহিতেছে দশরথ চিন্তিত হইয়া। শুনো শুনো মন্ত্রীগণ আবেশ করিয়া আদ্যাবধি রহিলাম অপুত্রক হইয়া। অতএব অশ্বমেধে সন্তোষিব দেবে শীঘ্র করি আনহ বশিষ্ঠ বাম দেবে। সুমতি সুমন্ত্র শুনি নিপের বচন কৃতাঞ্জলি হইয়া তারে করে নিবেদন। শুনো শুনো মহারাজ না করো চিন্তন সনত কুমার বাক্য হলো স্মরণ। পূর্বে ঋষি বর্গ মাঝে সনত কুমার ভবিষ্যতে কথা করেছিল অবতার। কাশ্যপ মণিপুত্র বিভাগণ্ড নামে তার পুত্র ঋষাশৃঙ্গ হইবে অনুপম। তার মতে তাপসে জগত ভিতর দেখি নাই হয় নাই শ্রবণ গোচর। সেই পিতা বিনা অন্য নর না জানিবে তপবনে নিরন্তর তপস্যা করিবে। ইতিমধ্যে অঙ্গদেশে লোমপাদ নাম মহারাজ চক্রবর্তী হইবে গুণধাম। তার দেশে দৃষ্ট দৈব সংযোগ পাইয়া অনাবৃষ্টি হইবে বহু বৎসর ব্যাপিয়া। তবে চলচ্চিত্ররাজ চক্রচূড়ামণি জিজ্ঞাসিবে যে জ্ঞানী জনে কাকুবাণী ভণি। তবে তারা ধ্যান করিবে উত্তর কর রাজা আমাদের বচন গোচর। বিভাকাণ্ড ঋষি পুত্র ঋষ্যশৃঙ্গ নাম তাহারে আনিলে হয় বৃষ্টি অনুপম। তবে মন্ত্রীগণ সহ মন্ত্রণা করিয়া অনাইবে বেশ্যা পাঠাইয়া ভুলাইয়া ঋষশৃঙ্গ পদপাত মাত্র পৃথ্বীতলে অনাবৃষ্টি টুটি যাবে ভাসিবে কে জলে। তবে লোমপাদরাজ শান্তাকন্যা দিয়া ঋষি সিংহ রাখিবে জামাতা করিয়া। বিভাগণ্ড নিজ বনে পুত্র না দেখিয়া পুত্র পুত্র করি কিছু দূরেতে আসিয়া
ধ্যান করি এক ভবি বিষয় দেখিয়া আনন্দিত হইয়া বনে যাইবে ও ফিরিয়া। তবে সেই ঋষিগণ সনত কুমারে জিজ্ঞাসিলা বিনতি করিয়া রে বারে, কি ভাবি বিষয় দেখি বিভাণ্ডক মুনি ফিরি গেলা বিরিয়া। কহ প্রভু শুনি, সনত কুমারে কহে বহু মানব সূর্যবংশ রাজা হইবে দশরথ খান। ঋষশৃঙ্গ যাইবে সেই রাজবরে, তবে হরি অবতীর্ণ হইবে তার ঘরে। চারি ভাই হইয়াছে জগতের পতি, রাবণের বদের লাগি করিবে উৎপত্তি। অতি গোপনীয় এই কহিনু বৃত্তান্ত, না কহিবে কেহ কোনো স্থানে হইয়া ভ্রান্ত। অতএব মহারাজা শুনহ বচন, ঋষ্যশৃঙ্গে আনাইয়া করহ যোজন। ঋষ্যশৃঙ্গ ঋষি সে তো গুণের সাগর, কৃপা করি অবশ্য আসিবে তব ঘর।